হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো বন্ধুরা দেখো, এখানে আমি ফুলকপি, টমেটো, কাঁচামরিচ, আলু, নতুন আলু আর নিয়েছি মাছ। এইগুলো দিয়ে আমি একটা মজাদার তরকারি রান্না করব। এখানে আমি ফুলকপি, রুই মাছ, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল রান্না করব। শীতকালের আমার প্রিয় একটি সবজির রান্না মাছ দিয়ে। তো চলো এই সবজিটা কিভাবে মজা করে রান্না করা যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি ফুলকপি, এখানে নিয়েছি রুই মাছ, আর নিয়েছি 2টা পাকা টমেটো, নিয়েছি আলু, কাঁচামরিচ, আর নিয়েছি কিন্তু ধনিয়া পাতা। শীতকাল মানে ধনিয়া পাতা যারা পছন্দ করো তারা অ্যাড করবে, আর যারা অপছন্দ করো তারা স্কিপ করবে। তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি তেলটা খুব হাই হিটে গরম করে নিব। কড়াইটা কিন্তু খুব সুন্দর গরম করে নিতে হবে, তা না হলে মাছগুলো কিন্তু ভাজার সময় লেগে যাবে। তো মাছে আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নিব। উল্টে পাল্টে আমি হালকা করে ভেজে নিব। তো দেখুন মাছগুলো খুব সুন্দর করে হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলো উঠিয়ে নিয়েছি। ওই তেলে আমি আরও একটু পরিমাণ তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর দিয়েছি সামান্য পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিয়েছি শুকনো মরিচের পেস্ট স্বাদ মতো। যে যেমন ঝাল খাবে সে তেমন দিয়ে নেবে। আমি এখানে 2-2.5 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি পেস্টটা। তোমরা চাইলে গুঁড়ো মরিচও অ্যাড করতে পারে। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা আবারও আমি বেশ কিছুক্ষণ সুন্দর মতো কষিয়ে নিব। তো মশলাটা খুব সুন্দর মতো কিন্তু কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব আমি জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ করে দিয়ে দিয়েছি। খুব বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু শীতকালের সবজি খেতে এমনিই মজা হয়। আর কেটে ধুয়ে রাখা আলু ফুলকপিগুলো আমি দিয়ে দিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটু বড় করে কেটে নিয়েছি, যেহেতু ঝোল রান্না করব সেহেতু কিন্তু একটু বড় করে কেটে নিতে হবে, তা না হলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে, আস্তই থাকবে না। সেজন্য একটু বড় করে কেটে নিয়েছি। মশলার সঙ্গে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এটা বেশ সুন্দর টাইম নিয়ে কষিয়ে নিব। আর এটার চাইলে কিন্তু আপনারা ফুলকপিটা আগে থেকে তেলে ভেজে নিতে পারেন। তো আমি ভেজে নেইনি, এতে করে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগে। যেহেতু তেল কম খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো, সেহেতু আমি মশলার সঙ্গে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এর গন্ধটা চলে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি ঝোলের পানি, পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন আমি লবণটা একটু চেখে দেখব যে লবণের পরিমাণ ঠিক আছে কিনা। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ অনেকক্ষণ রান্না করে নিয়েছি। এরপর দিয়ে দিব টমেটো। ফুলকপিটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু টমেটোটা দিতে হবে, তা না হলে কিন্তু ফুলকপিটা সেদ্ধ হবে না। আর এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, দিয়ে দিয়েছি মাছ। একে একে কিন্তু আমি সবগুলো দিয়ে দিব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখুন কালারটা মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আর গরম গরম ভাতের সাথে এরকম মাছের ঝোল ফুলকপি দিয়ে খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর লাইক দিতে বন্ধুরা একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।